কারো অস্বাভাবিক মৃত্যু কিংবা পুলিশ কোনো মৃত্যুর বিষয়ে সন্দিহান হলে তখন মৃতদেহের পোস্টমর্টম করা হয়। ইংরেজিতে একে অটোপসিও বলা হয়, যাকে বাংলায় ময়নাতদন্ত বলে। তবে এই পোস্টমর্টমের ইতিহাস কিন্তু অনেক পুরনো। খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দে প্রথম কোনো মৃতদেহের পোস্টমর্টম করা হয় বলে জানা যায়। খ্রিস্টপূর্ব ৪৪ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজারের মৃত্যুর পর তার মৃতদেহের পোস্টমর্টম হয়েছিল। তখন এই রিপোর্টে বলা হয়েছিল জুলিয়াস সিজারকে ২৩ বার ছুরিকাঘাত করা হয়েছিল। ওই সময় এখনকার মতো উন্নত পদ্ধতি জানা ছিল না মানুষের, আর এই কারণে অনেক প্রশ্নেরই উত্তর মিলত না। ময়নাতদন্তে আধুনিক পদ্ধতির প্রয়োগ শুরু হয় সপ্তদশ শতকে। পোস্টমর্টমে একটি খুনের অজানা কারণকে উদ্ঘাটন করা হয়। কিভাবে বা কী কারণে খুন হয়েছে সেটা জানার জন্য মূলত পোস্টমর্টম বা ময়নাতদন্ত করা হয়ে থাকে। আসলে অন্ধকার বা অজানা তথ্য জানার জন্যই এটা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে ময়না নামে পাখির নাম যোগ হচ্ছে কেন? পোস্টমর্টমের সঙ্গে এর মিলই বা কোথায়? ময়না পাখি মিসমিসে কালো এবং তার ঠোঁট হলুদ। এই পাখি প্রায় ৩ থেকে ১২ অথবা ১৩ রকম করে ডাকতে পারে। আর অন্ধকারে ময়না পাখিকে চোখে দেখা যায় না। অন্ধকারে এরা নিজের কালোকে লুকিয়ে রাখে। শুধু অভিজ্ঞ ব্যক্তিরাই এর ডাক শুনে বুঝতে পারেন যে অন্ধকারে যে পাখি ডাকছে সেটি ময়না। এই না দেখা ময়না পাখিকে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে তার পরিচয় বোঝা যায়, তেমনই পোস্টমর্টমের মাধ্যমে অন্ধকারে থাকা কারণকে আলোতে নিয়ে আসা যায়। সামান্য সূত্র থেকে আবিষ্কার করা হয় বড় বা জটিল রহস্যের সমাধান। ধরা যায় আসল অপরাধীকে, উদ্ঘাটিত হয় মৃত্যুর কারণ। আর তাই পোস্টমর্টমের বাংলা হয়েছে ময়নাতদন্ত। আবার অনেকের মতে আরবি মুয়ানা থেকে এসেছে ময়না, যার অর্থ অনুসন্ধান করা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।